তোমাদের এলাকায় অনেক গাদ্দার রয়েছে, অনেক গাদ্দারকেও ছবিতে দেখেছি মুসলমান নাম গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হাজির। কথা শুনছেন না শোনেন নে? এরা মুসলিম সুরাতে, এরা কবে ইসলাম থেকে বেরিয়ে মুনাফিক মুশরিক কাফের হয়ে গেছে। এদের জানাজা পড়া যাবে না। এদেরকে মুসলমান যে বলবে সে কাবিরা গুনাহগার হবে। কেন? সে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা হলো গুনার মা। যে আল্লাহর সঙ্গে যেখানে শরীক হয়, গায়রুল্লাহর অনুষ্ঠান যেখানে হয়, সেখানে কোনো ইমানদার মুসলমানের বেটা সেখানে যেতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? অতএব এই গাদ্দারদের তোমরা যদি জিতাও, সাথ দাও, তাহলে তোমাদের ওপরে তো আগামী দিন নামের, বাপের নাম, মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও তারপরও নাম কাটা যাবে। মুসলমান সেজে আমাদের দরদি হয়ে মাথায় বসার চেষ্টাও করে, আর তাদেরকেই পিছন থেকে ইসলামের প্রকাশ্য দুশ্মনরা অর্থ দিয়ে, সার্বিক দিক দিয়ে সহযোগিতা করে তাদেরকে ক্ষমতার আসনে দেয়। তারা আমাদের ওপরে লাঠি ঘোড়ায়। এদেরকে বলা হয় মুনাফিক। বলুন, মুনাফিক মুসলমান। চিনবেন কি করে? এদেরকে মসজিদ মাদ্রাসাতেও দেখা যায়, আবার গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানেও গিয়ে হুড়োহুড়ি করতে দেখা যায়। এগুলো হলো মুনাফিক। এগুলোকে কি বলা হয়? এটা কি আমার আব্বার কথা, আমার দাদুর কথা? আবার যখন আমরা বলি তখন এরা বলে কোথায় পেয়েছে, কোথায় পেয়েছে? হযরতে ফারুক আজম বলছে, গায়ের ইসলামের ধর্মীয় কাজে, গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা যেও না। কেন? সেই জায়গায় শিরক হয়, আল্লাহ লানত চলে। এরা সুরাতে সকলে মুসলমান হয়, শুধুমাত্র আমাদেরকে কন্ট্রোল করে রাখার জন্য ইসলামের প্রকাশ্য দুশ্মনরা এদেরকে সাথ দেয়। আমার এই ভূমিকাগুলো আপনারা সব বুঝতে পেরেছেন তো? না, আমার অজের মিশন একটাই, বাপ, একটাই মিশন। আমি চাই আপনাদের ঘরে আমার নবীর প্রেমিক বানাবো। আর নবীর প্রেমিক নিজের যদিও ক্ষতি করে ফেলে, নবীর দ্বীনের কখনো দুশ্মন হতে পারে না, পারে না, পারে না। হালকা বয়সে যদি ভুল হয়ে যায়, কখনো কখনো নামাজ কাজা, কখনো কখনো রোজা কাজা, কখনো কখনো ইদিক উদিক বদমাইশি দিক করেও ফেলে, এর ক্ষমা আছে। তাই নবীর দ্বীনের দুশ্মন যারা হবে তাদের কখনো ক্ষমা নাই। আজ যুগে যুগে চলে আসছে ইসলামের ওপরে জুলুম, অত্যাচার, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ধর্মের অনুসারী, আমরা কখনো পরের বাপকে গাল দিয়ে ফেমাস হইনি। আমরা নিজের নবীর গোলামি করেই ফেমাস হই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আজকে সমাজে কিছু লোক আছে, তাদের তো নিজের কিছু নাই, যে কারো নাম বললে আমি ফেমাস হব। লাস্টে ঘুরিয়ে ফিরিয়ে কখনো আমার আল্লাহকে গালি দেয়, কখনো ইসলাম নিয়ে মিথ্যা সমালোচনা করে, কখনো আমার নবীকে নিয়ে ছোট বড় কথা বলে। কেন? এরা জানে ইসলাম, আল্লাহ, কোরআন, রসুল এমন একটা নিয়ামত, পক্ষে থাকলে ফেমাস তো দোনো জাহানেই হবে। কমসে কম বিরোধী যদি করি তাও দুনিয়াতে ফেমাস হওয়া যায়। হওয়া যায় না? যায় না? যেমন রিসেন্ট উত্তরপ্রদেশের কানপুরে আমার এক ভাই আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যানারে লিখেছে। আমি জানি আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ফটোর ধর্ম নয়, কিন্তু ভালোবাসা ইজহার করারও ইজাজত ইসলামে আছে, তুমি প্রকাশ করতে পারো। তাই যুবকটা একটা ব্যানারে লিখেছে, আমি রসুল্লাহকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এতে উত্তরপ্রদেশের অত্যাচারী জালিম শাসকের প্রশাসনের বুকে পেন উঠেছে, অ্যালার্জি শুরু হয়েছে। সেই ব্যানার লিখছে করেছে,
তার নামে কেস হয়েছে, মামলা হয়েছে। এইটাকে নিয়ে আমার ভাইরা তারা আবার আন্দোলনে নেমেছে যে সংবিধানের 25 নম্বর ধারায় যখন ইজাজত আমাদেরকে দিয়েছে দেশ ধর্ম প্রচার করতে পারে, ধর্ম পালন করতে পারে, ধর্মকে পেয়ার করতে পারে, সেই জায়গায় আপনারা কেন বাধা দিচ্ছেন? জালিমের হাতে ক্ষমতা রয়েছে, জালিম প্রশাসন দিয়ে উত্তরপ্রদেশের ভাইদের উপরে জুলুম অত্যাচার মারধর রক্তাক্ত করেছে। আল্লাহর কাছে দোয়া করি উত্তরপ্রদেশের সরকার আজ জালিম প্রশাসনদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো খুশিয়ে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমাদের হাতে ক্ষমতা নাই, কিন্তু আমাদের আল্লাহ মুখ দিয়েছে। বলো আমার কাছে কি লাগবে? ইতিহাসের পাতা গাওয়া দিচ্ছে, এটা নতুন নয়, এরম যুগে যুগে ছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এরাও সব এদের মতো জালিম ছিল। কেউ যদি আমার রসুলের নাম নিত, আমার নবীকে প্যার করত, আমার রসুলকে মেনে নিত, আমার আল্লাহকে ভালোবাসতো, তাদের উপরে ওই সময় আবু জেহেলরা জুলুম করত। কিরাম জুলুম করত? মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের ওপরে ভারী পাথর চাপিয়ে দিত। শুনছেন? তাহলে এটা কি নতুন? এটা নতুন না, এরকম হবে। আমরা যে প্রেম করি, এই প্রেমের পরীক্ষা আল্লাহ নেবে। এই প্রেমের পরীক্ষা আল্লাহ নেবে, আল্লাহ দুনিয়াকে দেখাবে। আজ বেলাল চলে গেছে তো কি হয়েছে? বেলালের আশিকরা আজও আছে, যারা বেলালের মতো আজও আমার হাবিবের জন্য, আমার জন্য জেল যেতে হয় জেল যাবে, মার খেতে হয় মার খাবে, জীবন দিতে হয় জীবন দেবে। আমি আল্লাহ আমার হাবিবকে ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সেই দলের মধ্যে আছি না? নাই। আমরা যদি আল্লাহ রসুলের জন্য জেল খাটতে হয় খাটতে পারবো। আমরাও আল্লাহ রসুলের জন্য যদি মার খেতে হয় মার খেতে পারবো। আল্লাহ রসুলকে পিয়ার করার জন্য যদি আমাদের উপরে হত্যা লীলাও চলে, আমরা জানকে দিয়ে হলো আল্লাহ রসুলের জন্যে জীবন কুরবান করতে কারা প্রস্তুত? হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ এ হাতকে আপনি কবুল করেন। আমাদের ইমানের তাকত, আমাদের ইমানের ক্ষমতা, আমাদের ইমানের মাকাম আল্লাহ আপনি বাড়িয়ে দেন। বেলাল হুজুরের কাতারে, সাহাবাদের কাতারে আমাদেরকেও আপনি কিয়ামতে হাসর নাসর করে নাজাত দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, মরতে তো সবাইকে হবে। আজকেও প্রশাসন দিয়ে আমাদের মারছে, আমার ভাইদেরকে কেস দিচ্ছে, জেল দিচ্ছে, টর্চার করছে, দোকান বন্ধ করে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে। আরে দোস্ত, কতদিন? মৃত্যু তো যারা করছে তাদের হবে না? উত্তরপ্রদেশের জালিম সরকারের মরণ হবে না? হবে না? জোরে বল, হবে না? হবে না? উত্তরপ্রদেশের যেসব প্রশাসনরা অত্যাচার করছে ওদেরও মরণ আছে না? নাই। মরতে তো হবে, মরতে তো হবে। দুনিয়ার শাস্তিটা শাস্তি নয়, জাহান্নামের আযাব যে কঠিন আযাব, সেই আযাবে তোদেরকে আল্লাহ বিচার করবে। এবং দুনিয়াতেও ইনশাআল্লাহ আমরা দেখব ওরা কিভাবে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে, ওটাও দেখব। বলুন ইনশাআল্লাহ। আজ আমরা দেখছি না দেখিনি? অনেকে বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিল, ঠিক না? পুরো ভারত বিখ্যাত ছিল। এখন কি অবস্থা তাদের? দিশেহারা হয়ে যাচ্ছে, শাস্তি ভোগ করছে না করেনি? হ্যাঁ, আরও অনেকে অনেক কিছু বলেছিল, সব শাস্তি পাওনা পাচ্ছে না পায়নি। তবে দুনিয়ায় এদের যা হচ্ছে তো হালকা ফুলকা হচ্ছে, এদের জন্য রাখা আছে ভিআইপি ভাবে।
কনফার্ম টিকিট আছে, চিন্তার কোনো কারণ নেই। জাহান্নামে ঢুকে জাহান্নামের বিভৎস চেহারা, 70 গজ মোটা চামড়া হবে, ওপর দিকে পা করে বিভৎস চেহারাতে এদেরকে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কেন? এরা জালিম, জালিমকে আল্লাহ কখনো মাফ করে না। কথা শুনছেন? আপনারা কি জালিম হবেন? যদি জালিম হন, মুসলমানের ঘরের বেটা তো কি হয়েছে, জালিমকে আল্লাহ মাফ করে না, এটা মাথায় রাখবেন। তো যাক, এই জুলুম আজকে নতুন নয়। হযরতে বেলাল হুজুরের কথা যখন এসেছে একটু বলি। কথা বন্ধ করেছে, বলুন সুবহানাল্লাহ। এ বাজারে বিক্রি হচ্ছে, ও বাজারে বিক্রি হচ্ছে, এইভাবে হাত ফেরাই হতে 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 মক্কার বাজারে গিয়ে ওই হাফসি বিক্রি হলো। আর মক্কায় কিনলো এক জালিম অত্যাচারী শাসক, যার নাম হলো উমাইয়া, কিনেছে। ঠিক আছে, কিনেছে। কিনে নিয়ে গিয়ে পৃথিবীতে যত জালিম, তাদের কোয়ালিটি সব একই ধারা, একই লাইনের লোক তারা। হযরতে বেলাল হুজুরের উপরে অনেক অত্যাচার জুলুম করছে, গোলামির জিন্দেগি বেলাল হুজুর কাটাচ্ছে। পায়ে জুতা নেই, ধুলোবালি মাখা, পরনা জামুয়া ছিঁড়া ফাটা, ধুলো লাগা, উস্কো খুস্কো চুল। আরে গোলামকে যেমন অত্যাচার করা হয় এভাবে অত্যাচার করছে। হযরতে বেলাল হুজুর আসমানের দিকে মাথা তোলে, কেউ কি নাই এই গোলামির জিন্দেগি থেকে আমাদের মুক্তি দেবে? হঠাৎ করে বেলাল হুজুরের কানে চলে গেল, মক্কা জমিনে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে এমন একটা সন্তান এসেছিল। জুলুম বন্ধ করো, গরিবদের উপরে অত্যাচার বন্ধ করো, বিধবাদের উপরে অত্যাচার বন্ধ করো, নারীদের ঘরে জেন্ত পুঁতে দিয়া বন্ধ করো। নারীদেরকে ভোগের পাত্রী তারা বানিয়ে দিয়েছিল, এখনো বন্ধ তোমরা করো। এইভাবে তিনি ঘোষণা দিচ্ছে অসহায়দের জন্য, মুসলিমদের জন্যে, গরিবদের জন্যে। তিনি গরিব অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে অত্যাচারীদের বিরুদ্ধে তিনি কথা বলতে লেগেছে। হযরতে বেলাল হুজুরের কানে খবর যখন এলো, তিনি গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবী নূরের চেহারা দেখে দিবানা হয়ে গিয়ে ইমানে নূরে কালেমা পড়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। সামান্য ঘোরান। আমার মোস্তাকিম ভাই এসেছেন, বসুন। খবর ভালো? বস বস, খুব বেশি ঘোরাও নিতে টানবে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রসুলকে ভালোবাসবেন বলবেন, আর দুনিয়ায় পরীক্ষা হবেন, এটা হতে পারে ভাই? হ্যাঁ, প্রতিটা নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদের নেবে না? নেবে না? হ্যাঁ। আর নবীদের পরীক্ষা কেমন? ওহ, আল্লাহ নবীকে সাহাবা হুজুর এসে বলছে, হুজুর বড় কষ্ট দিচ্ছে জালিমরা। আল্লাহ নবী বললেন, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ মুমিনদের পরীক্ষা নেয়। তুমি যে প্রেম করো, এ পরীক্ষা আল্লাহ নেবে। তোমাদের ওপরে কি হচ্ছে, নবীদেরকে করাত দিয়ে পুরো দুটুকরো করে দিয়েছে, নবীদেরকে তার উম্মতরা হত্যা পর্যন্ত করেছে। শুনছে, নবীদেরকে তার উম্মতেরা ইজ্জত আঘাত দিয়েছে, চরিত্রে আঘাত দিয়েছে।
তোমাদের ওপরে হবে। সবচেয়ে বড় বিষয় হলো আমার দয়ার নবীর ওপরে আল্লাহ পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক ধৈর্যের সাথে, আমার নবী পাক সবরের সাথে, আমার নবী পাক আল্লাহ পাকের পরীক্ষাতে, প্রতিটা পরীক্ষাতে কামিয়াবি হয়েছে। এ যুবকের আমার নবী পাক যখন আল্লাহ পাকে সিজদা করতে, মক্কা সন্ত্রাস মুশরিক আবু জেহেল উতবা সাহেবারা আমার নবী পাকের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারত না। আমার নবী পাক ওই দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি পিঠ থেকে নামাতে পারত না। এই অবস্থায় নবী আমার সেজদায় পড়ে থাকতো। রাসূলে পাকের কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত যখন দেখতে পেতে, ছোট্ট ছোট্ট তখন বয়স ছিল, ছোট্ট ছোট্ট হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নামিয়ে দিত। আল্লাহ নবী মাথা খানা তুলতে, 1 তারিখের কথা আল্লাহ নবী সিজদায় পড়ে গেছে। মক্কার মুশরিক জালিম অত্যাচারী গুলো আমার নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি নিয়ে সে চাপিয়ে দিয়েছে। আমার নবী পাক পুরো ঢেকে গেছে। নবী পাক আর নিঃশ্বাস নিতে পারছে না। ওই পচা দুম্বার ভুঁড়ির ভেতরেতে দুর্গন্ধ, একদিকে নিঃশ্বাস নিতে পারছে না, মাথাও তুলতে পারছে না। এই কষ্ট করে নবী আমার সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত এদিকে আব্বা জানকে খুঁজতে লেগেছে। এই সময় যখন ওই জায়গায় এসে হাজির হয়ে যায়, দেখছে মক্কা সন্ত্রাসগুলো বসে বসে ঠাট্টা মজা আনন্দ করতে লেগেছে। আর একটা জায়গাতে পচা দুম্বার ভুঁড়ি যেমন করে উঁচু করা রয়েছে, আম্মা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে খাতুনে জান্নাত বুঝতে পেরেছে। কষ্ট করে করে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে যখন এক এক করে সরায়, ওর ভেতর থেকে আল্লাহ নবী মাথা খানা উঠিয়ে দেয়। এ যুবকেরা, এই দৃশ্যখানা দেখে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি আর থাকতে পারলেন না। তিনি আল্লাহ পাকের গায়ে হাত তুলে বদদোয়া করতে লাগলেন। আর আমাদের রহমতের নবী, দয়া নবী কলিজার টুকরি খাতুনে জান্নাতে মুখে হাত দিয়ে বলে, মারে বদদোয়া করো না, কেন তুমি আমার শরীর অংশ, আল্লাহ কবুল করে নিলে দুনিয়াকে ধ্বংস করে দেবে। এরা আমাকে চেনে না, এদের ছেলে 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 একদিন না একদিন ইমানের কালেমা পড়ে আমি রাসূলুল্লাহ আমার দিবানা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। সেই দুয়ার ফল তো আজ আপনারা আমরা, তাই তো নাকি গো? কোটি কোটি লোক আজকে নবীর দিবানা। আমডাঙ্গায় নবীর দিবানা আছে না নাই? হ্যাঁ। তবে নামাজ পড়বেন বাপ, রোজা রাখবেন, নবীকে ভালোবাসি বলে আর নামাজ পড়বো না, এ কেমন ভালোবাসা? এটা ইচ্ছা করে কখনো মিস করবেন না নামাজ, এটাকে মনে রাখবেন মাথায়। তো ভাইয়েরা আমার, এইভাবে আমার নবী পাককেও কষ্ট দিয়েছে, নানান দিক দিয়ে দিয়েছে। সময় থাকলে বলছি, হযরতে বেলাল হুজুরের কথা বলছিলাম। শুধু বেলাল হুজুর, প্রত্যেকটা সাহাবা হুজুরকে কষ্ট দিয়েছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 35 পোস্টের দাদোজান, তিনাকে মক্কার জালিমরা কম জুলুম করেছে, এত অত্যাচার করেছে, আল্লাহর কাবার জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞানে পড়েছিল। তাহলে তোমার আমার উপরে পরীক্ষা হবে না? হবে না? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। হতাশ হয়ে গেলে হবে না। মনে রেখে দিও, আল্লাহ কখনো মুমিন মুমিনাদের ঘরে ছেড়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঝড় আসে, দূর থেকে মনে হয় গাছটা ভেঙে যাবে রে, এত দুলা দুলছে, এত দুলা দুলছে, কিন্তু আবার ঝড় থেমে যায়, গাছ দাঁড়িয়ে থাকে। এই ঝড়ের হাত থেকে গাছকে যে বাঁচালেন তিনি কে?
আরো জোরে বলেন কে? সেই আল্লাহই তো আমাদের বাঁচাবে, কিন্তু একটু ঝড় আসবে। তবে হ্যাঁ, এই ঝড়কে প্রতিহত করারও বুদ্ধি আবার আল্লাহই দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই না জওয়ান তরুণেরা, হযরত বেলাল হুজুর গোপনে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে ইমানের কালেমা পড়ে নিয়ে চলে এলেন। উমাইয়ার কাছে তখনও তিনি থাকে, কাজ কাম করতে লেগেছে। উমাইয়া হযরত বেলাল হুজুরের এই গোপনে যে কলেমা খানা পড়েছে এই খবরটা পেয়ে গেছে। তাই উমাইয়া হযরত বেলাল হুজুরকে ডেকে বলতে লেগেছে, এ গোলাম, এ হাবশী দেশের গোলাম বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলে, তার হাতে হাত দিয়েছিলে, তার পক্ষে দাঁড়াবার জন্যে অঙ্গীকার করেছো নাকি, ইমানের কলেমা পড়েছো নাকি? হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে জুলুম করবে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে হত্যা করে দিতে পারে। এ যুবকেরা, এই পৃথিবীর ইতিহাসে ১৫০০ বছর আগে ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, বিচার বলে কিছু ছিল না, নাই বলে কিছু ছিল না। আমার রাসূলুল্লাহ এই জমিনের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, নাই প্রতিষ্ঠিত করেছে, জাস্টিস প্রতিষ্ঠিত করেছে। তাম পৃথিবীর বুকে আল্লাহ নবী 23 বছরেতে নাই সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করে পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এ আমাকে বড় জুলুম করবে, অত্যাচার করবে। কিন্তু যদি আমি মিথ্যা কথা বলি যে রাসূলের হাতে হাত দিলাম, যিনি গরিবদেরকে বাঁচাতে এসেছে, যিনি ইনসাফ কায়েম করতে এসেছে, যিনি আমাকে জানিয়েছে আমার রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কাউকে ধনী করে পরীক্ষা নেয়, কাউকে গরিব করে পরীক্ষা নেয়, কাউকে রাজা করে পরীক্ষা নেয়, কাউকে পূজা করে পরীক্ষা নেয়, কাউকে এতিম করে পরীক্ষা নেয়, কারো বাপ মা দিয়ে পরীক্ষা নেয়, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, কারো জমি জায়গা চাষবাসের ক্ষতি করে পরীক্ষা নেয়। তিনি বলেছেন আমার নবী, মিথ্যা কথা বলো না, কেন মিথ্যা কথা বললে তোমার স্রষ্টা নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল তাই বলতে লাগলে, আমি কখনো আমার স্রষ্টাকে নারাজ করতে পারি না, এই জন্যে বেলাল ফয়সালা করলো জীবন চলে যায়, চলে যায়, মিথ্যা কথা বলবো না। আর এখন মুসলমানের ঘরের ছেলে আমরা মিথ্যা ভাবে উলামাদেরকে গালিগালাজ করছি, দাদা হুজুর আওলাদদের গালিগালাজ করছি, সমালোচনা করছি। মুসলমানের ছেলে কেন? দুনিয়ার জালিম বেঈমান নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য। একবারও ভাবছি না দুনিয়াতেই ফেসে গেলে তোর ওই দুনিয়াদার বেঈমান কাফের মুনাফিক মিথ্যুক কাযাব চরিত্রহীন জালিম লুটেরা বদমাইশ নেতা তো তোর পাশে থাকবে না, পালিয়ে যাবে। আর পাশাপাশি পরকালে তো কেউ তোমার পাশে থাকবে না, কবরে একা যেতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আমার ভাইরা, তওবা করুন, পরিবর্তন হন। যদি আপনি নামাজ কাজা করেন, এটা আল্লাহর কাছে অন্যায় করেছেন, ক্ষমা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি কোনো গরিবের উপরে জুলুম করেন, কাউকে মিথ্যা কেস দেন, কারো মিথ্যা চরিত্রের উপরে আঘাত দেন, কাউকে মিথ্যা কারো দালাল বলেন, কারো উপরে যদি আপনি আঘাত দেন, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সে মাফ করে, আল্লাহ মাফ, আল্লাহ মাফ। এই যুবকরা বলো, আল্লাহ মাফ করবে না। তাই আব্বাস সিদ্দিকীকে পছন্দ হবে কি জানি না, শরিয়াতটা তো তোমাকে মানতে হবে। হ্যাঁ, অতএব কার পাল্লাই পড়ে আমাদের যুবকরা এত খারাপ হয়ে যাচ্ছ? কার পাল্লাই পড়লে? কোন কাফেরের পাল্লায়?
কোন মুনাফিকের পাল্লায়, কোন চরিত্রহীন গুন্ডাদের পাল্লায়, কোন সমাজ বিরোধীদের পাল্লায় তুমি পড়লে, পরে আজকে নবী বংশের আওলাদদের গাল দিচ্ছ। আজ উলামাদের সমালোচনা করছো, যে উলামারা কিনা জুলুমের বিরুদ্ধে কথা বলে। উলামা দুই ধরনের, একটা জুলুমের পক্ষে, একটা জুলুমের বিরুদ্ধে। জুলুমের বিরুদ্ধে যারা, তারা হলো নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবীর মিশনই ছিল অন্যায় জুলুমকে খতম করে এই জমিনের উপরে মানুষ ও জমিনের শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো, ভেবে চিন্তে কথা বলো। তুমি যার পাল্লাই পরে করছো তাকে বলো না তুমি করো না বাবা, আমায় জড়াচ্ছ কেন, বলো না। কথা কিছু মাথায় ঢুকছে? কেন তোমাকে ফাঁসানো হচ্ছে, তুমি বুঝতে পারছো না। হযরত বিলাল হুজুর আমার যখনই বলে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উমাইয়া লেগে লাল হয়ে গেল, বড় বড় চোখ বার করে বলতে লেগেছে, হে বিলাল তুমি তো জানো তোমাকে আমি খারিদ করেছি, এখানে শাসন ক্ষমতা আমার হাতে, ইনসাফ বলে কিছু নাই, যা করি আমরা তাই করি। এ বিলাল তোমার কি ভয় লাগে না? তুমি আবার প্রকাশ্য সাক্ষ্য দিচ্ছ, তুমি এই কথা বন্ধ করে দাও। বিলাল আল্লাহকে ডাকা বন্ধ করে দাও, নবীকে ডাকা বন্ধ করে দাও। আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা বলা বন্ধ করে দাও। আজ যেমন আমার ভারতবর্ষে শুরু হয়েছে, আল্লাহ ডাকলে মারছে, নবীকে ভালোবাসলে জুলুম করছে, এটা নতুন নয়, নতুন নয়। যুবকেরা ঘাবড়ে যেও না গো, আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় মজবুত হয়ে দাঁড়িয়ে যাও। যদি পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে যেতে পারো, তাহলে তুমি গাজী দরজা পাবে। আর এই পরীক্ষা দেওয়ার জন্য যদি তোমার মৃত্যুর ওসিলায় হয়ে যায়, আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। আরো জোরে বলুন সুবহান। মাঝে মাঝে ভাবি, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার স্লোগান দেবে না, শুনছেন আমি কি বলছি? মাঝে মাঝে ভাবি, আমার ভারতের কিছু কিছু ছেলেকে আমরা দেখেছি মব লিঞ্চিং করে পিটোতে পিটোতে মেরে দিয়েছে, দেখেছেন না? দেখে জন ছেলে, প্যান্ট শার্ট পরা, মুখে দাঁড়িয়ে নেই, শুনছেন? বলেছে এই স্লোগান দে, দিচ্ছে না, মারছে, এই স্লোগান দে, দিচ্ছে না, মারছে, মার খেতে 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 মরে গেছে। তথাপিও আল্লাহ ছাড়া, নবী ছাড়া অন্য কোনো বাতিলের নাম লাইনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, এর হয়তো চেহারায় দাড়ি নেই, পরনায় হয়তো জুব্বা নেই, কিন্তু আজকাল একদল মৌলী সাহেবরা যে দালালি করছে জালিমদের, খোদা এ প্যান্ট শার্ট পরা হতে পারে, কিন্তু এর মধ্যে যে তুমি তোমার প্রেম আর তোমার হাবিবের প্রেমটা এত অগাধ রেখেছিলে, দুনিয়ার খেয়ালে হয়তো প্যান্ট শার্ট দাঁড়িয়ে চেয়েছে, প্যান্ট শার্ট পরেছে, এটা ভুল, কিন্তু এর মধ্যে একটা ভালো গুণ, যেটা সব থেকে প্রধান গুণ, যে আমি জান দিয়া পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ, আল্লাহ কাকে কোন দিক দিয়ে জান্নাতে দেবে বোঝা বড় মুশকিল। আজ কিছু লোক দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা ছেলেরা অবশ্যই অন্যায় করছে, মানি। দাড়ি চাচ্ছ যারা ভুল করছো রাখো, প্যান্ট শার্ট পরছো ভুল করছো, পায়জামা পাঞ্জাবি পরো, কথা বুঝে আসছে। কোনো নাচারে কোনো জব ডিউটিতে যাও, সেটা আলাদা কথা, তোমার নবীর সুন্নাত মুখে রাখো। আজকে যদি এই ভারতবর্ষে কেউ যদি পুরো মাথা নাড়া হয়ে পিছনে একটা টিকলি না কি বলে রাখতে পারে, তার যদি লজ্জা না লাগে, শিখ পাঞ্জাবিরা মুখে দাঁড়ি পাগড়ি পড়তে লজ্জা যদি না লাগে, কেউ যদি উলঙ্গ হওয়াটাকেও পছন্দ করে, লজ্জা যদি না লাগে, হে মুসলিম ঘরের যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগছে কেন? হ্যাঁ,
আজকে সবার মুখে যদি দাড়ি থাকতো, দু চারটে দাড়িওয়ালাকে টিটকিরি মারা সাহস। একটা বাসে 50 জন মুসলমান আছে, দাঁড়িয়ে একজনের মুখে, ওকে যখন টিটকিরি মারছে, বাকি 49 জন একে অপরের মুখে দেখছে, ভাবতে পারছে না তো এর মধ্যে কে কে মুসলমান। কিন্তু 50টার মুখেই যদি দাঁড়িয়ে থাকতো, তাহলে টিটকিরি মারার আগে মব লিঞ্চিংকারীরাও ভাবতো 50 জন আছে, ছাল চামড়া গুটিয়ে দেবে, থাক। আমার কথা বুঝছো যুবকরা? আমি তো তোমাদের ভালোর জন্য এসছি নাকি? তোমাদের পীরেরাও লাগতো, ধর্ম প্রচার করতে এসছি তো নাকি? তাই তোমাদেরকে বুঝাচ্ছি, বোঝো, দাঁড়িয়ে রাখো, নবীর সুন্নাত। একেবারে যদি খুব বড়ও না রাখতে পারো, আস্তে 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 হবে রে বাবা, রাখো, দেখতে আরো মানান হবে, তোমার মুখের সৌন্দর্য আলাদা বাড়বে। এখন তো মডগার্ডবিহীন লাগছে, মডগার্ডবিহীন বাইক বা সাইকেল যেমন লাগে তেমন লাগছে। রাখো, দেখতে মানাবে, যাদের মুখে আছে দেখো কত সুন্দর লাগছে, রাখো আমার ভাইরা। তো যাক, আমি যে কথা বলছিলাম, দেখো কার মধ্যে কি আছে। এই সমাজে বড় বড় দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, বড় আল্লামা সেজে জালিমদের দালালি করা লোক আছে না না? একটু আওয়াজ দিয়ে বলো, আছে না না? আর অথচ এই সমাজে আবার এমনও ছেলে মার খেতে খেতে মরে যাচ্ছে, অন্যায়ের কাছে মাথা নত করছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক বাহ্যিক দেখবে না, আল্লাহ পাক অন্তরটা দেখবেন। এ নজওয়ানেরা, ইমান অবস্থাতে দাঁড়িয়ে রাখো, ইমান অবস্থাতে টুপি পরো, ইমান অবস্থাতে সুন্নতে রসুলের জিন্দেগি কাটাও। নবী আমার খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এই দুনিয়া দুদিনের, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, স্বামী রসুল আমাকে ভালোবাসলো। আমরা যে রসুলকে ভালোবাসি, এই ভালোবাসার নমুনা হলো মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবীর সুন্নাতে জিন্দেগি করো, নবীর আখলাক চরিত্রে জিন্দেগি করো, তাহলে নবীকে ভালোবাসা হবে। যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ নবী জানিয়ে দিলে, কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। এ যুবকেরা, হযরত বিলাল হুজুরকে ওই উমাইয়া জালিম চমকাতে লেগেছে। এ উমাইয়া, আমাদের লাতকে মেনে নাও, আমাদের উজ্জাকে মেনে নাও, আমাদের হবলকে মেনে নাও, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দাও। আজকেও উমাইয়া সমাজে আছে না নাই? কিন্তু মরা উমাইয়ার বিরুদ্ধে খুব বলে, আজকের উমাইয়া গুণের বিরুদ্ধে বলা দরকার আছে না না? এখানে বলতে চাই না, বললে জেল দেবে। শুনছেন তো নাকি? এ নওজওয়ানেরা, অবশ্যই উত্তরপ্রদেশে যে সরকার আছে, সেদিনের উমাইয়ার সঙ্গে এই জালিমকে মিলিয়ে দেখো, এও সেই একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। এও অত্যাচারী, এও স্বৈরাচারী। এর রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, উমাইয়ার সময়ও নারীরা সুরক্ষিত নয়। এর রাজ্যে খুন দাঙ্গা আম হয়ে গেছে, এর রাজ্যে ক্রাইম আম হয়ে গেছে। উমাইয়ার সময়ে তো এইরকম অন্যায়, অত্যাচার, জুলুম হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দেবে, এমন করে বেলাল হুজুরকে বোঝাতে লেগেছে, এ বেলাল, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, তোকে আজাদ করে দেবো। আর যদি না ছাড়িস, তোর উপরে অনেক জুলুম করা হবে। হযরত বেলাল বলে দিল, আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি নিজের জীবন দেওয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? তাহলে একটু মিলানো দরকার আছে তো নাকি? তাই একটু মিলিয়ে মিলিয়ে বলছি। ইসলাম যদি জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলার নাম যদি ইসলাম না হতো,
তাহলে আল্লাহ কোরআনে ফেরাউনের বিষয়টা শোনাতো না, নমরুদের বিষয়টা শোনাতো না। কেন শোনাচ্ছে? আমরা শিক্ষা পাবো যে মুসা কে ছিলেন আর ফেরাউন কে ছিল, লড়াইটা কিসে ছিল, এগুলো জানা দরকার আছে না? না তাহলে আজকেও ফেরাউন সমাজে আছে না? না হ্যাঁ আছে। তাহলে মরা ফেরাউন বলতে খুব ভালো লাগে, জ্যান্ত ফেরাউনদের বিরুদ্ধে উলামাদেরকে বলতে হবে না? হবে না? কিন্তু কিছু উলামা বলছে, সবাই যে বলে না বলবো না, কিছু উলামা বলছে আল্লাহ তাদের নেক হায়াত দিক, জবানে আল্লাহ তাসির দিক, তাদেরকে আল্লাহ আরও কামিয়াবি দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তবে বেশিরভাগ উলামারাই তো আজকের ফেরাউনদের পিছনেই ঘুরছে। কি গো, কথাটা কি একটু কষ্ট লেগে গেল নাকি? তাহলে সাড়া দিচ্ছেন না কেন? বেশিরভাগ ঘুরছে না করে নে। হ্যাঁ, কেন? আজকের ফেরাউনরা কিছু ভিক্ষা দিচ্ছে, লাও লাও লাও, আর তারা চুপ করে বসে আছে। আই লাভ মোহাম্মদ সাল্লাম বলাতে তাদের অসুবিধে হচ্ছে না, লিখার জন্য যে ছেলেদের ওপর জুলুম করলো এ ব্যাপারে তাদের অসুবিধে হচ্ছে না। আবার কিছু মুনাফিক আছে এমন, তারা ওই বিজেপি শাসিত লোকেরা যখন ইসলামের বিরুদ্ধে বলে তখন তারা বাংলার মাঠ গরম করে বাংলার ফেরাউনের কোলে লোককে তোলার প্ল্যান করে। এরকমও লোক আছে না? নাই? অসুবিধা হচ্ছে? আমি আপনাদেরকে নিয়ে এসছি না আল্লাহ নিয়ে এসছে? আল্লাহ যখন নিয়ে এসছে সামনে, তো আমাকে তো বলতেই হবে, নাই তো আল্লাহ ধরবে আমাকে। এই হক কথা বলিস নি কেন? বল, কি ধরবে না? তাহলে বলো, এ আবার কেমন দ্বিচারিতা সমাজে চলছে বলো? আইলা মুহাম্মদ সাল্লাম বলাত দরুন উত্তরপ্রদেশের সরকার তার প্রশাসন জুলুম করেছে, অন্যায়, তার বিরুদ্ধে 100 বার বলতে হবে। এখানে বলার জন্য 500 লোককে পাওয়া যায়, আর আমার রাজ্যে যখন কোনো ফেরাউন ইসলামের বিরুদ্ধে বলে তখন আর 5 জনকে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? কি ব্যাপার? বলছে না, আমাদের লড়াইটা তো মূলত আল্লাহ ও রসুলের জন্য নয়, আমাদের লড়াই আল্লাহ ও রসুলকে বাহানা করে বড় জালিমের বিরোধী করে ছোট জালিমের কোলে লোককে তোলাও, বিনিময়ে কিছু লাও। কথা শুনছেন তো নাকি? এই কথা বলাতে আবার অনেক উলামারা আমার বিরুদ্ধে এখন কথা বলছে না বলেনি? আমার ওয়াজকে কেটে কেটে ছড়াচ্ছে না ছড়াইনে? আমার ফটোকে এডিট করে এআই করে নানা রকম বিকৃত করে সমাজের মানুষের কাছে আমার ইমেজকে নষ্ট করার চেষ্টা হচ্ছে না হয়নি? কিন্তু আমি জানতে চাই, এই মাহফিলে যতবার এসেছি, আজকে যে লোকটা জড়ো হয়েছে এরকম লোক কি আল্লাহ কোনোবার এনেছিল? একটু ঘুরে দেখে নেন না একটুখানি। আমি তো জলসা করেছি এখানে, আমি তো এসেছি এখানে, আমি তো নিজে সাক্ষী। আর এটাও শুনে রেখে দেন, গতকালকে আমার একটা রেকর্ড হয়েছে, আবার ভিড়ের চোটে জলসা না করে পালাতে হয়েছে, মানুষ মরে যাবার ভয়ে। আমি তো শুনলাম নাকি 1 2জনের নাকি হাতও ভেঙে গেছে, অনেকে চোটও হয়ে গেছে ভিড়ের চোটে। আর মানুষগুলোকে এত বোঝাচ্ছি যে ভাই চলে যাও চলে যাও চলে যাও। আল্লাহু আকবার। মুহাম্মদ রসুলের গোলাম হও যুবক, মুহাম্মদ রসুলের গোলাম হও, মুহাম্মদ রসুলের গোলাম হও। মুহাম্মদ রসুলের গোলামকে আল্লাহ যে কি সম্মান দেয়, আগে হও তারপরে মজা পাবে। বলো গোলাম হবে না হবে না? বলো গোলাম হবে না হবে না? আল্লাহ কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওহ আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের মধ্যে ভুল আছে, স্বীকার করছি, কিন্তু আমরা ইসলাম, নবী, কোরআন, আল্লাহ দুশ্মন নয়, আর দুশ্মনদের দালালও নয়। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের থেকে অনেক ভালো
বাহ্যিক লোক আছে, সুন্দর দাড়ি আছে, সুন্দর পাগড়ি আছে, সুন্দর টুপি আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর নামাজও আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর রোজা আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর ওয়াজিনও আছে, হয়তো আমাদের থেকে অনেক সুন্দর কিরাতও পড়তে পারে। কিন্তু সব সুন্দর থাকার পরও সে মোহাম্মদ রসুলের দুশ্মনী করে, আল্লাহর দুশ্মনী করে, দিনের দুশ্মনী করে, দিনের দুশ্মনদের দালাল হয়ে যাওয়ার দরুন তার সব সুন্দর বরবাদ হয়েছে। শুনছেন তো নাকি? আর আমাদের ভুল আছে, স্বীকার করছি, আল্লাহ আল্লাহ আমাদের ভুল আছে, স্বীকার করছি, কিন্তু দিল থেকে গাওয়া দিচ্ছে। আপনি তো অন্তরের খবর জানেন, গাওয়াও দিচ্ছি। যারা হকবাদী হবেন তারাও গাওয়া দেবেন যে আমরা গুনাহগার 100% স্বীকার করছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবাও করছি, কিন্তু আল্লাহ আপনার দিন, আপনার কোরআন, আপনার নবীর ও আপনার দুশমনও নয়, আর দুশমনদের দালালও আমরা নয়। ঠিক না বেঠি? একটু হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠি? হাত লম্বা করে তোলেন। দালাল যখন নয়, লজ্জা করছেন কেন? এ হাত সত্য না মিথ্যা? কিন্তু আজকে কি হচ্ছে সমাজে? আমার বোরখা নিয়ে টানাটানি, আমার তালাক নিয়ে টানাটানি, প্রথমে আমার রুজি রুটির ওপরে হামলা, আমার চাকরির ওপরে হামলা, আমার শিক্ষাগুলো শেষ করলো, আমাদেরকে পথ দিল না, সব কিছু। তারপরেও চলো চলো, দুদিনের দুনিয়া, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কি বলেছে না বলেন? কেন? দুনিয়ার স্বার্থে বলেছে, তাও মেনে নিলাম। ও বাবা, হঠাৎ করে দেখি কেন্দ্রীয় সরকার আইন করছে ওয়াকাফ কালা কানুন। লাস্টে একটু বলবো তো নাকি অসুবিধা হবে? তাও দেখলাম, চলো আন্দোলন হচ্ছে, কেস হয়েছে। আর কেসটা করেছে কে? বিজেপির দালাল। কে কেস করেছে? বলবেন তো কে কেস করেছে? আর সমাজের মুসলমান নবীর বংশের আওলাদকে এক ধোঁকাবাজ, চিটিংবাজ, মুনাফিক, ইসলাম বিরোধী মুশরিকের খুশির জন্য নবীর খানদানকে তোমরা অনেকে মুসলিম দাবিদার বিজেপির দালাল বলছে না? বলেন। অথচ কেস করছে কে? সে। কথা মাথায় ঢুকছে? বলো, যারা তোমার নবীর আওলাদদের ঘরে এত বড় কথা বলে, সেই মুনাফিকদের সাথে আমাদের দূরত্ব রাখা দরকার আছে না নাই? চলে আসো, আজকে এই বিষয়ে কেস করছে সে। তারপরেও চলো, দেখলাম উত্তরপ্রদেশে একজন চরিত্রহীন নারী কোন জায়গা আমার নবীর আহলিয়া আম্মাজানকে নিয়ে বিরোধী করেছে না করেনি? ও বাবা, এটা হতে হতে আবার দেখছি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করেছে না করেনি? ও বাবা, এটা হতে হতে দেখছি তোমাদেরই একেবারে কান মুতোয় এক মানবরূপী পশু, সে আবার বলছে নাকি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয়। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলুন, নাউজুবিল্লাহ বললেন না? অথচ এই গাদ্দারকেও এক সময় মুসলমানরা সাথ দিয়েছে না দেয়নি? এ যখন টিএমসিতে ছিল, আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি? এরপরেও মুসলমান সাথ দিচ্ছ। বলো, আল্লাহর আযাব আমাদের উপরে হওয়া দরকার আছে না নাই? এখনো সাবধান হও। এত বড় কথা বলল। ও বাবা, এরপরও দেখা যাচ্ছে কি আমার রাজ্যে আরো একজন নির্মল মাঝি, তার নাম মমতাকে দেখি আল্লাহ বলছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরা রাজনীতির নামে ফেরাউনের মতো ইসলামের বিরোধী করছে না করে না? এরা রাজনীতির নামে নমরুদের মতো ইসলামের বিরোধী করছে না করে না? এরা রাজনীতির নামে এজিদের মতো ইসলামের বিরোধী করছে না করে না? তাহলে এরা যখন
রাজশক্তি দিয়ে আমার মসজিদ মিটাতে চাইবে, আমার ইসলাম মিটাতে চাইবে, আমার আল্লাহকে গালি দেবে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, কাউকে আল্লাহ বানাতে চাইবে, তখন আমার মতো ইসলামের অনুসারীদের ঘরে, ইসলামের প্রচারকদের ঘরে, ধর্মগুরুদের ঘরে, ইসলামের স্কলারদের ঘরে এই সকল ফেরাউনদের বিরুদ্ধে সমাজকে বলে এদের বিরুদ্ধে সজাগ করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? আছে না নাই? আজ যখন এ কথা বলবো, আবার কিছু মুনাফেক আছে, সে কি বলবে? হুজুরের ছেলে এসেছে জলসা করবে, রাজনীতি করছে কেন? এগুলো হলো সব থেকে আমাদের ঘরের মুনাফেক, এগুলো ঘরের মুনাফেক। অথচ ওই মুনাফেক মুসলমান দাবিদার, ওকে জিজ্ঞেস কর, হারা তোর মমতাকে যখন আল্লাহ বলল তুই প্রতিবাদ করেছিস? করেনি। যখন তোর ইসলামের বিরুদ্ধে কথা বললো, তোর হাতে তো পাওয়ার আছে রে, পুলিশ তো তোর, ওকে তুলে জেলে ভরছিস নি কেন রে? আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের? এ কথা বলা কি আমার অপরাধ হচ্ছে? বলেছিল না রাজ্য সরকার যে বিজেপিকে হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে আমাকে ভোট দেন? এই বলেছে না বলেনি? হ্যাঁ কি না সাক্ষী দেন, হ্যাঁ কি না? বলেছে না বলেনি? আজ যখন এই ভাটপাড়ার মানবরূপী পশুটা ইসলামের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলল, এই বাংলা সরকার একে এখনো জেলে দেয় না কেন? এটা সরকারকে জিজ্ঞেস করা মুসলমান ভোটারদের দরকার আছে না না? বলো। আর যদি বলো যে না ওসব কথা বললে জেলে ভরবো, তাহলে এই গাদ্দার বেঈমান মুনাফেক আবুজেল ফেরাউনে কেমন মিল দেখছো তো? তাহলে নিজেদের পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী বুঝাই। দুঃখের বিষয় কি জানেন? ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। ঘরের লোক যখন গাদ্দার হয়, ঘরের লোক যখন মুনাফেক হয়, তখন বাইরের লোক সবাই এসে পিটিয়ে যায়। আমাদের ঘরে গাদ্দার আছে, তোমাদের এলাকায় অনেক গাদ্দার রয়েছে, অনেক গাদ্দারকেও ছবিতে দেখেছি মুসলমান নাম গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হাজির। কথা শুনছেন না শোনেন নে? এরা মুসলিম সুরাতে, এরা কবে ইসলাম থেকে বেরিয়ে মুনাফেক মুশরিক কাফের হয়ে গেছে? এদের জানাজা পড়া যাবে না, এদেরকে মুসলমান যে বলবে সে কাবিরা গুনাহগার হবে। কেন? সে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা হলো গুনার মা। যে আল্লাহর সঙ্গে যেখানে শরীক হয়, গায়রুল্লাহর অনুষ্ঠান যেখানে হয়, সেখানে কোনো ইমানদার মুসলমানের বেটা সেখানে যেতে পারে না। ঠিক না বেঠিক? অতএব এই গাদ্দারদের তোমরা যদি জিতাও, সাথ দাও, তাহলে তোমাদের ওপরে তো আগামী দিন নামের, বাপের নাম মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও তারপরও নাম কাটা যাবে। কেন? তোমাদের গার্জেন নেই। এই শুনছেন না শোনেননি? আর যাদের বাপের নাম মায়ের নাম কারো নাম নেই, তাদের নাম উঠে যাবে। কেন? সব জায়গায় এদের লোক বসে আছে, কম্পিউটার এদের লোক চালাচ্ছে। আমি ভুল বলছি? কথা বলো। এদিকে বলছে হতে দেবো না, এদিকে আবার টাকা খরচ করছে, আবার লোক দিচ্ছে, লাও সব কাজে লাগাও। এই গাদ্দারদের চেনো? আমার এই কথাগুলোই কষ্ট হচ্ছে। আপনাদের কাউকে আমি ধরে রেখেছি? কাউকে আমি ধরে এনেছি? আমি আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলছি। আল্লাহ জড়ো করে দিয়েছে তোমাদেরকে। আমার বাপেরও কৃতিত্ব নেই, আমার দাদেরও কৃতিত্ব নেই এখানে। শুনছেন তো নাকি? অবশ্যই তারা আল্লাহর ওলি দোয়া করে যায়, দোয়ার ফল। কিন্তু সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? শাহাদত আগল তুলে চিৎকার দিয়ে বলুন কে? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আমরা আল্লাহু আকবার, আবার আমরা তাকবীর দিলে কিছু মুসলিম সুরাতে মুনাফিকদের বুকে ব্যথা হয়। যত তাকবীর দিবার কি দরকার? আরে তাকবীরে শুনেছি শয়তান পালায়, মসজিদে আজান দিলে কুকুর ছুটোছুটি করে, আমরা শুনেছি শয়তান পালায়, জিন ভূত বদমাইশ দুষ্টুরা পালায়, অবেলা পশু দেখতে পায় তাই তারা ছুটোছুটি করে। তাকবীর দিলে মুসলমানের ব্যথা হচ্ছে কেন?
এই আমার যুবকরা শুনছো তো? হ্যাঁ, তোদের মধ্যে গুনাহ আছে, কিন্তু তোরা কাফের নয়। কেন? তোরা ইসলামের দুশ্মন নয়, তোরা মুশরিক নয়। শুনছিস তো ভাই? আল্লাহ তোদেরকে চাইলে মরণের আগে ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।